আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। একটা কমলার বাগানে ভিডিও করতে আসলাম। এই যে দেখেন, পাতা এরকম দাগ দাগ এবং পাতা এই যে বুঝে গেছে, যে পাতাটি বুঝে গেছে, এইভাবে বুঝে নতুন পাতা এই যে বুঝে গেছে। এই যে 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 ঘটনা হয়েছে। এটার সমস্যা কি? প্রতিটা পাতা এই যে ইয়ে গেছে, এই যে কিরকম হয়েছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, দেখতেছেন, অবশ্যই দেখতেছেন। এই ফার্মেসি ইয়ে থেকে অনেক ওষুধই আনি, কিন্তু কাজ হয় না। তো যাই হোক, এই যে ফুল লাইছে, গোড়াইছে। এখন এই যে যদি এরকম পাতা বুঝে যায় আর ইয়ে যায়, সমস্যা। তো এটার জন্য কি স্প্রে করা যায়? যে গোড়া গাড়ি আইছে, এখন এটা যদি ওই যে পাতায় যে দেয় না অবস্থায়, কদিন আমি আসলে আসি, কিন্তু এই যে এরকম হয়েছে, এটা আমি ফলো করি নাই, খেয়াল করি নাই। কারণ খেতে তো সবসময় আমি আসিও না। তবে এই জিনিসটা, এটা একটা ভাইরাস, ভাইরাস দূর করতে হবে। এখন প্রতিটা মুহূর্তে যদি আমি এত কষ্ট করলাম, এত সাধনা করলাম, এতই করলাম এই ফল গাছের জন্য, যদি সফলতাই না পাই, এটা কি, এটা কিসের বুঝতেছে। যাই হোক, এরকম যে গাছগুলো আছে দেখে সব, এটা আছে একটা কমলার বাগান। আল্লাহ ভরসা, দেখা যাক। প্রতিটা গাছে অনেকটি গাছ আছে, তো 60টা গাছ আছে, তার মধ্যে হয়তো 10-15টা গাছে ফুল ফলাইছে। এই যে কমলা বাগানের ভেতর এই যে সুন্দর একটা পাঞ্জাব, মানে জাম্বু ঘাস লাগাইছে আমি, ঘাস সুন্দর দেখা যাচ্ছে। আর এটা আসলে এই ক্ষেতের পিছনে আমার অনেক ছন্দ আছে, অনেক অনেক আশা। দিব্য চোখের ভেতর দেখেন, একটা মানে এদিক ওদিক কোনো হানে বাড়িঘর নাই। 2 কিলো এদিক ওদিক, 2 কিলো এদিকে 2 কিলো, ওদিকে 2 কিলো, এর ভেতর মনে হয় কোনো বাড়িঘর নাই। আর এই চকের ভেতরে আমি এই বাগান করছি। এখন আমি জানি যে না, হয়তো বা এই চকের ভেতর ফল হইলেও আমি হয়তো রাখতে পারবো না। কারণ মানুষ খাবে। আমার কথা হচ্ছে, খাক জনগণ, খাক। যদিও খাইয়াও যদি তারা দোয়া করুক, শান্তি থাক, ভালো থাক, আমি বলি খাক। আর যেহেতু আমার মানে মানুষ বলে না, শখের তোলা 80 টাকা। আমার একটা প্রিয় দর্শক, আশা হলো কি, যে আমি এই যে আমার মনে করেন যে আমি এত কষ্ট করছি, এত করছি, এত সফলতা, মানে এইটা বলার মতো না, যে কত পরিশ্রম করছি এই ক্ষেত্র নিয়ে, এই বাগানটা নিয়ে। 3টা বছর ধরে এটার পিছনে আমি লেগে আছি, প্রচুর টাকা খরচ করলাম। তাই আসলে আল্লাহ পাক বলছে কি, নিরাশ হইতে মানা করছে, নিরাশ হওয়া যাবে না। এই যে দেখেন, যে এখানে এই যে মাহর রাস মাস, এই যে প্রতিটা গাছে, এই যে তারপর হচ্ছে
এই যে সব গাছেই পাতা পুছে গেছে, হ্যাঁ পাতা হয়ে গেছে। এই যে নতুন পাতা যেটি এটিও একবার ইয়ে গেছে। এই যে আর দোকানদাররা ধাক্কা যে চাইলে ওষুধ ঠিকই দেয়, কিন্তু কোনো কাম হয় না, কার্য করে না। আর এই গাছটা কি মর্দা গাছ নাকি? এই যে দেখেন পাতা নিয়ে একটা কি গাছ দিছে, একটা কাটা নেই, কত বড় বড় জাম্বু কাটা আর কি। হ্যাঁ, আমার এই মালটার বাগানের কমলার বাগানটায় অনেক শ্রম দিছি ভাই, অনেক শ্রম দিছি, কিন্তু জানি না যে কি এখন কি হয়। তবে কিছু কিছু গাছে যেহেতু ফুল আইছে, তাই আমি আশা করি যে 2-4টা গাছে যাই আইসে আসুক, খেতে ফলন হোক, মানুষ খাক, তাতে কোনো দুঃখ নাই। হ্যাঁ, যে খাইলে ফুরায় না, খাইলে ফুরায় না, মানুষ খাইব, শুক্র আদায় করব, এটাই হচ্ছে কথা। এই যে দেখেন গাছগুলো অনেক পরিশ্রম করছি, অনেকই করছি, কিন্তু তারপরও যেহেতু গাছের অবস্থা এরকম হয়েছে, পাতা ইয়ে গেছে আর পোকরা লাগছে, তো যাই হোক, এই যে বাগুনটা ফিক্কা মারছে আমার ক্ষেতের ভেতর, বেগুন খেতে। এই যে একটি গাছ, একটা গাছের ভেতর 2 আইটেম, একটা একটা মানে আইটেম হয়েছে কয়টা, 2টা গাছ, কিন্তু একটাই ডাল 2টা, পদ হয়েছে 2টা। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই যে হচ্ছে আমার আনার আনার গাছ, 6টা না 7টা গাছ না লাগাইছিলাম। তা ওই গাছগুলোর ভেতর আমার 4টা গাছ বেঁচে আছে, 4টা গাছ বেঁচে আছে, আর নাই, কিন্তু ফুল, প্রচুর ফুল আসে, গোড়া ওই পড়ে যায়, গোড়া পড়ে যায়, এটার কারণটা কি জানি না, তবে দেখা যাক। গতবারও ফুলের ভালো হয়েছিল, কিন্তু থাকে নাই। এবারও ফুল আইছে, প্রচুর ফুল আইছে, কিন্তু আপনার থাকে না, জোরে যায়। এই যে জোরে যায়, ওই যে গোড়া, অথচ এই নাই, একটাও নাই, কিন্তু সব জোরে আছে। এটা কি শুধু ফুলই আছে নাকি অন্য কিছু, এটা জানতে হবে। শখ করে এই সমস্ত গাছগুলো আমি লাগাইছি, শখের বিষয়, কিন্তু আমার আশা পূরণ হলো না। গাছও আমার সাথে বেমানি করলো, মানুষও করে, গাছও করে। হ্যাঁ, এই যে দেখেন, এই কথা, এই যে করছে, তাহলে এটি কী কইতাম, এটি কিছু কইতাম। প্রচুর ফুল আইছিল, প্রচুর ফুল, প্রচুর ফুল ফালাইছাল, কিন্তু পরে বলতেছে থাকে না, কী কারণে থাকে না জানি না। তবে যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফল হইতে পারি। এই গাছটার পিছনে তো অনেক বেরোইলাম। যাই হোক, আল্লাহ হাফেজ।